নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নাবালিকাকে কুপ্রস্তাব, অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হেনস্থার অভিযোগ, প্রতিবাদে থানায় বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানোর দাবিতে ডিআই অফিসে বিক্ষোভ এসএফআই এর। আসছে বিস্তারিত খবরে। গাজনের মেলা থেকে ফেরার পথে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হেনস্থার মুখে নাবালিকার মা ও নাবালিকা। এরই প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হলো চুঁচুড়া থানায়। চুঁচুড়া থানা এলাকার বছর 14 এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখার কথা জানতে পেরেও গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠেছিল দুই থানার বিরুদ্ধে। আজ এই ঘটনার প্রতিবাদেই থানার সামনে ব্যাপক বিক্ষোভ দেখালো বিজেপির হুগলি সাংগঠনিক জেলার মহিলা মোর্চা। মহিলা মোর্চার সহসভানেত্রী সবিতা মণ্ডলের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় এদিন। বিক্ষোভে উপস্থিত হন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সম্পাদিকা অরূপা সামন্ত সহ অন্যান্যরা। অভিযোগ, সোমবার সন্ধ্যায় চরকের মেলা রেখে সাইকেল নিয়ে ঘরে ফেরার পথে দুটি ছেলে ওই নাবালিকার পথ আটকায়। তার ফোন নিয়ে কাছের একটি ক্লাবের সামনে বসিয়ে কুপ্রস্তাব দেয়। রাত 9:30 নাগাদ এলাকার কয়েকজনের মেয়েটিকে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করতেই ঘটনার কথা জানতে পারেন। বেগতিক বুঝে ফ্লাইট মোডে থাকা মেয়েটির ফোন রেখে চম্পট দেয় তারা। সেই ফোন দিয়েই পরিবারের সঙ্গে যোগাযোগ করে নাবালিকা। বাবা মায়ের স্থানীয় কয়েকজনকে নিয়ে গিয়ে মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যান। অভিযোগ, মা এবং মেয়েকে সোমবার সারা রাত আর বাড়িতে যেতে দেওয়া হয়নি, থানাতেই তাদেরকে রেখে দেওয়া হয়। সকাল 11:30 নাগাদ মহিলা থানায় পাঠানো হয়। অভিযোগ, সেখানেও মানসিকভাবে বিধ্বস্ত মা মেয়েকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। তোমাদের এসে ছেলেটা পিছু করছে, আমি দুটো সাইকেল চালিয়ে চলে আসছিলাম। ওই ছেলেটা আমার কাছে ফোন কেড়ে নেয়। ফোন কেড়ে নিয়ে যে দিক দিয়ে আমরা শর্টকাট আমি সেদিক দিয়ে আসছিলাম, দুটো ছেলে ছিল, সেই ছেলে দুটো আমাকে চোখ রাঙিয়ে মানে দাঁড় করিয়ে দেয় সাইকেল দিয়ে। আমিও দাঁড়িয়ে যাই, তখন কোনো লোক ছিল না ওখানে। তারপর আমি নামছিলাম না, আমাকে হাত ধরে টানাটানি করেছিলাম, তাও নামিনি। না, কাউকে চেনো না? একটা ছেলেকে চিনতাম। সে কে, তোমার বন্ধু? না। তা কি কিছু বললে না যখন কাউকে, রাস্তার কাউকে ডাকুনি? কে ছিল না। তুমি কি একাই বেরিয়েছিলে? হ্যাঁ। কোথায় গিয়েছিলে? ছান্দেশ্বরে সড়ক দেখতে। তারপরে আসার সময় হয়েছে, কখন হয়েছে এটা? এটা 6:30টার পর। তারপরে কি ক্লাবে নিয়ে গিয়ে আটকে রেখেছিল? হ্যাঁ। কারা? ওই ছেলেগুলোই? ক্লাবে আটকে রাখার বাইরে রেখে দিয়েছিল। তারপর যখন রাতে বৃষ্টি হচ্ছিল, তারপর ক্লাবের ভেতর ঢুকিয়ে রেখে দিয়েছিল। তারপর 5-6টা ছেলে এসেছিল, আমাকে দেখেছে। আমি বলছি কি হয়েছে, আমি বলেছি যে এই ব্যাপার। ওরা বলছে যে ফোন কার কাছে, আমি বলছি ওদের কাছে আছে। তো ওরা বললো যে চিন্তা করার কোনো কারণ নাই, আমরা দেখছি। তারপরে ফ্লাইট মোড থেকে ফোনটা ঘুরে দেয় ওরা। বাড়িতে যখন ফোন করে, বাড়ি দিয়ে ফোনটা তুলে বলে যে আপনার মেয়ে এখানে আছে, আপনার নিতে আসুন। ছেলেগুলো যে তোমাকে আটকে রেখেছিল, কেন রেখেছিল কিছু বলছিল? উল্টো পাল্টা কথা বলছিল। কজন ছেলে ছিল ওরা? তাও বড় ছিল 2 জনা। রাতে ওকে তো পাওয়া যাচ্ছিল না। ও বলছে দুটো ছেলে ওকে নাকি কিছু করেছে। কিছু করার পর তো ফোনটা কেড়ে নিয়েছে, সাইকেলটা ফেলে দিয়েছে, দিয়ে ক্লাবের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিল। আপনারা কিভাবে জানতে পারলেন বিষয়টা? ওইখানে দুটো ছেলে প্যান্ডেলে কাজ করছিল, 2 না 3টে ছিল প্যান্ডেলে কাজ করছিল। দিয়ে তারা দেখতে পেয়েছে, বলে তুই এখানে একা একা কেন রয়েছিস। দিয়ে তারা ফোন করে জানিয়েছে যে আমরা গঙ্গাধারে ছিলাম। দিয়ে আমাদেরকে ডাকলো যে এখানে একটা মেয়ে রয়েছে। আমরা ঠিক আছে, আমাদের মেয়ে ধরে রাখুন, আমরা যাচ্ছি। তারপরে রাতে পুলিশ কি করলো? পুলিশ জিজ্ঞেস করলো যে কি হয়েছে, আমরা এই কথা বললাম। তারপরে কি রাতে আটকে রেখেছিল আপনাদের পুলিশ? হ্যাঁ, মা মেয়েকে রেখে দিয়েছিল। তারপরে এখন কি বলছে, অভিযোগ নিচ্ছে? একই কথা জিজ্ঞেস করছে, কি হয়েছে, কি করেছে, এটা জিজ্ঞেস করছে। বারবার করে এক কথা জিজ্ঞেস করছে। কি চাইছেন আপনি? আমি চাই ছেলেদের শাস্তি। এরপর প্রথমে ঘটনার প্রতিবাদ করেন তৃণমূল নেত্রী সোমা সরকার।
পরে তারা জেলা শিশু নিরাপত্তা ইউনিটের সঙ্গে দেখা করেন। বিষয় হচ্ছে, আমি আজকে সকালবেলা খবর পেয়েছি, আমারই পরিচিত টোটো চালায় ভাইটা, আমার ছেলেকে নিয়ে আসা প্রচন্ড ভালোবাসে। তার মেয়ে তাকে রাস্তা থেকে ফোন কেড়ে নিয়ে সান্দেশ্বরতলার রাস্তায় সে চড়কের মেলা দেখতে গেছিল অন্য এক বান্ধবীর সাথে। তাকে চট থাপ্পড় মেরে দুটো ছেলে মিলে ক্লাবে নিয়ে যায়, প্রায় 3-4 ঘন্টা ওখানে সেক্সুয়ালি হ্যারাস করে, মানে প্রপোজাল দেয়, উল্টোপাল্টা ইঙ্গিত দেখায়, সে চেল্লামিল্লি করে। ভূমিকা বলতে সারা রাত্রি শিশু বিভাগে মাকে আর মেয়েকে বসিয়ে রাখা হয়েছিল। এখানে যিনি মানে ডিউটি অফিসার ছিলেন উনি ফোনাফোনি করেছেন, আমরা চাইল্ড হেল্পলাইনে রাত্রিবেলায় জানিয়েছিল, ওর বাবা কাকারা জানিয়েছিল, বাবার বন্ধুরা। তো সেখান থেকে ডিএম অফিসেও ফোন এসেছে, ডিএম অফিসে পুরো টিম বসিয়ে ওকে যাতে ভয় না পায়, ও যাতে স্টেপ নেয়, যাতে প্রতিবাদ করে, সেই জায়গায় দাঁড়িয়ে এটা স্টেপ নেওয়ার জন্য ওকে রেডি করা হয়েছে। আমিও তার সাথে পাশে আছি, আমি তৃণমূল দলটা করি। মঙ্গলবার সন্ধ্যায় তাদের হস্তক্ষেপেই চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের হয়। এই খবর জানাজানি হতেই আজ দুপুরে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে ঘড়ির মোড় থেকে মিছিল করে থানার সামনে আসা হয়। তারপরেই শুরু হয় বিক্ষোভ। থানার বন্ধ গেট ধরে চলে ধাক্কাধাক্কি। বেশ কিছুক্ষণ পরে এক প্রতিনিধি দল থানায় স্মারকলিপি প্রদান করেন। আজকে আমাদের বিক্ষোভ গত সোমবার মানে 13 তারিখ চড়ক দেখতে একটি 14 বছরের মেয়ে গিয়েছিল। সে যখন বাড়ি ফিরছে সাইকেলে করে, তখন ওখানকার দুটো ছেলে তাকে উত্তপ্ত করে এবং টানাহেলটা করে। মেয়েটা চিৎকারে পাড়ার লোকজন এসে মেয়েটাকে উদ্ধার করে। যখন মেয়েটার মা বাবাকে নিয়ে এইখানে থানায় এসে অভিযোগ জানায়, সেই সময় বাবাকে থানা থেকে বার করে দেওয়া হয়, বলে আপনি যান, আমরা তদন্ত করছি। মা আর মেয়েকে সারা রাত থানার মধ্যে বস করিয়ে রাখে এবং মহিলা কক্ষেও তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে রেখে মেয়েটার ওপরে মানসিক একটু অত্যাচার হয়েছে, সেটা আমরা শুনেছি, কিন্তু পুলিশ এখনও পর্যন্ত সেই তদন্ত করে বেড়াতে পারেনি যে কারা অভিযোগ উদ্ধার করতে পর্যন্ত পারেনি। আমরা তাই দাবি করেছি যে এখানে যদি মহিলারা এখনও সুরক্ষিত হতে পারছে না এবং এখনও কেন তাদেরকে ধরা হয়নি, গ্রেপ্তার করা হয়নি, তার জন্য আমাদের এই ডেপুটেশন দেওয়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নিষিদ্ধ মাদক হেরোইনের বিরুদ্ধে হুগলি গ্রামীণ জেলা পুলিশের অভিযান, ধৃত 2, উদ্ধার 208 গ্রাম হেরোইন ও একটি স্কুটি। পুলিশ ধৃতদের এদিন তোলে আদালতে। ধৃতরা হলো কাশীনাথ গুপ্তা, বেরলি উত্তরপ্রদেশের বাসিন্দা, অন্যজন বিজয় জয়সওয়াল, বাঁশবেড়িয়া কলবাজারের বাসিন্দা। পুলিশের হেফাজত চেয়ে ধৃতদের এদিন তোলা হয় চুঁচুড়া আদালতে। হুগলি জনস্বার্থ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে আগামী মে মাসে চুঁচুড়া শহরে হতে চলেছে 3 দিনের স্বাস্থ্য মেলা। তার আগেই নববর্ষে মেলার লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। হুগলি জনস্বার্থ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে মে মাসে চুঁচুড়া শহরে হতে চলেছে 3 দিনের স্বাস্থ্য মেলা। 1432 বাংলা বছরের দ্বিতীয় দিন চুঁচুড়ার রবীন্দ্র ভবনে এই মেলার লোগো উদ্বোধন হলো আনুষ্ঠানিকভাবে। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। এদিন বিশেষভাবে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, হুগলি চুঁচুড়া পৌরসভার জনপ্রতিনিধি তথা হুগলি জেলা স্বাস্থ্য মেলা কমিটির সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি, পৌর পরিষদ সদস্য, স্বাস্থ্য তথা মেলা কমিটির সম্পাদক জয়দেব অধিকারী, বেসরকারি ব্যাংকের ম্যানেজার রাজীব রুদ্র ও অন্যান্য চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টরা। হুগলি জনস্বার্থের পক্ষ থেকে উপস্থিত সকল ব্যক্তিদের সম্বর্ধনাও জ্ঞাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত সকলে। চুঁচুড়া শহরে এই ধরনের মেলা 23শে মে এবং 24শে মে ও 25শে মে অর্থাৎ 3 দিন ধরে আয়োজিত হবে। এদিন এই প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা করেন উদ্যোক্তারা। জনস্বার্থ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে চুঁচুড়া প্রাণ কেন্দ্র চুঁচুড়া ময়দানে যে স্বাস্থ্যকেন্দ্র 23-24-25 যে হতে চলেছে, এই স্বাস্থ্যকেন্দ্রটা অন্যান্য স্বাস্থ্যকেন্দ্র থেকে মানে অন্য ধরনের হবে। এটা মূল আকর্ষণ হবে যে মানুষকে বোঝানো হবে চিকিৎসা সম্বন্ধে এবং তাকে গাইডলাইন দেওয়া হবে। যদি কোনো বড় কোনো রোগ আক্রান্ত হয় তাকে কীভাবে গাইডলাইন দেওয়া হবে, কোথায় যেতে হবে, কীভাবে কার সঙ্গে যোগাযোগ করতে হবে, সেক্ষেত্রে একটা বড় রোগ নির্ণয়ের মানে কারণ খুঁজে তাকে সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া। মেলাটার মধ্যে স্টল, নানা স্টল থেকে আরম্ভ করে সব কিছু থাকবে। সাধারণ মানুষের অনেক কিছু যেগুলো ডাক্তারবাবুদের কাছে তারা জিজ্ঞাসা করলেও ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে
তারা জানতে পারবেন কোন রোগের কী অবস্থা, কী ওষুধ দিয়ে করতে হবে, কোনখানে গেলে সে বড় ডাক্তার পাওয়া যাবে, সব কিছু এখানে আমাদের পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাংলা নববর্ষ 1432-এ জমজমাট হুগলির সর্ববৃহৎ মল কেপিএস মল। সকাল থেকেই কেনাকাটা করতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। সঠিক দামে মন মাতানো কালেকশনের সম্ভার পেতে আজই আসুন কেপিএস মলে। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানোর দাবিতে ডিআই অফিসে বিক্ষোভ এসএফআই এর। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা
বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানোর দাবিতে ডিআই অফিসে বিক্ষোভ এসএফআই এর। সোনার প্রতীকী চেন তালা দিয়ে গেট আটকে বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই এর কর্মী সমর্থকরা। অবশেষে ডিআই কে স্মারকলিপি প্রদান করা হয়। চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে ডিআই অফিসে বিক্ষোভ এসএফআই এর। 2016 সালের প্যানেল বাতিল হয়ে যাওয়ায় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ প্রায় 26,000 জন চাকরি খুইয়েছেন। তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে রাজনৈতিক দলগুলি। এদিন এসএফআই এর পক্ষ থেকে চুচুড়ার ডিআই অফিসের গেটে সোলার প্রতীকী চেনতালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। তাদের দাবি, যোগ্য শিক্ষকদের অবিলম্বে স্কুলে ফেরাতে হবে, পাশাপাশি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এইরকম শিক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি দাবি নিয়েই এদিন বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বেশ কিছুক্ষণ ধরেই বিক্ষোভ চলে। অতঃপর ডিআই অফিসে এসে পৌঁছন ডিআই। বিক্ষোভকারীদের সাথে কথা বলেন তিনি। প্রকাশ্যে ডিআইকে স্মারকলিপি প্রদানের আশ্বাস পেলে হঠাৎ না গোটা পশ্চিমবাংলা থেকে আপনি তাকিয়েছেন 26,000 চাকরি চলে গেছে। তার মধ্যে আজকে আমাদের হুগলি জেলা 850-এর উপরে। স্কুলগুলোর কি অবস্থা গিয়ে দেখুন। 1,500-2,000 স্টুডেন্ট, শিক্ষাঙ্গনে পড়ানোর শিক্ষক নেই। ক্যাম্পাসে শিক্ষক না থাকলে কি করে স্কুলটা চলবে? ডিআই কে তো ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ডিআই অফিস থেকে তো যোগ্য এবং অযোগ্য দুজনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার গিয়েছিল। তা সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা হচ্ছে এখন দুর্নীতি আতুর ঘরে পরিণত হয়েছে। তাই ডিআই আসছে, 10টায় আসার টাইম, এখন অব্দি উপস্থিত হতে পারেনি। সরকারি ব্যবস্থা কোন জায়গায় গেছে আজকে সেই জায়গায় আপনারা দেখুন। তাই ডিআই এর অপেক্ষায় আমরা রয়েছি। ডিআই কে আজকে এখানে প্রতিশ্রুতি দিতে হবে, অবিলম্বে যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাতে হবে। ততক্ষণ না এই প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদের আন্দোলন চলবে। হ্যাঁ, প্রতীকী তালা দিয়েছি, আজকে প্রতীকী তালা দিয়েছি। যদি আর কয়েকদিন মধ্যে যোগ্য শিক্ষকরা স্কুলে না ফেরে, ব্যাপক অংশের ছাত্রছাত্রী দেখবেন মাঠ ভরে গেছে। সেই ব্যাপক অংশের ছাত্রছাত্রী নিয়ে পার্মানেন্ট তালা বসিয়ে দেওয়া হবে, কারণ অকেজো ডিআই কে লাভটা কি আছে। এরপরই ডিআই সহ সমস্ত কর্মীরা প্রবেশ করেন নিজেদের দপ্তরে। এরপরই বিক্ষোভ ওঠে। এই ব্যাপারে বলার ওনাদের দাবিগুলো যা করেছেন সেটা বাস্তবের পরিপ্রেক্ষিতে যুক্তিসঙ্গত। এটা নিয়ে আমি চেয়ারে বসে তো ওইভাবে প্রিন্সিপাল ওরিয়েন্টেড ম্যাটারে কমেন্ট করতে পারি না। কিন্তু যা যা ডেপুটেশনের যে সমস্ত ম্যাটারগুলো যেগুলো আছে সেগুলো যারা রেকমেন্ডিং অথরিটি স্কুল সার্ভিস কমিশন, অ্যাপয়েন্টিং অথরিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং নীতিগত যে ব্যাপারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, তাদের কাছে আমরা এই ডেপুটেশনের কপিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এবং যাতে ওনাদের এই দাবি দেওয়াগুলো পূরণের জন্য ওনারা সচেষ্ট হন সেই ব্যবস্থাই আমরা করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাবধানে 13 নম্বর ওয়ার্ডে অষ্টম প্রহর কীর্তন অনুষ্ঠিত হলো। গোটা দিন নাম সংকীর্তনের পাশাপাশি চলে হরিনাম মহাযজ্ঞ।
স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত অগুন্তি ভক্ত উপস্থিত হন এই নাম সংকীর্তন শুনতে। উপস্থিত হয়েছিলেন চাঁদদানির বিধায়ক অরিন্দম গুইন, পৌরপ্রধান সুরেশ মিশ্র, সুরাজ গুপ্তা, অনিল মিশ্র সহ অন্যান্যরা। নাম সংকীর্তনের শেষে সকলকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আজকে আমরা এসেছি এখানে শ্রীকৃষ্ণের আজকে পুজো হচ্ছে, হরিনাম হচ্ছে। এই মহতী উৎসবে এখানে আমরা সবাই উপস্থিত আছি। এখানে চেয়ারম্যান সাহেব আছেন, এখানে কাউন্সিলররা আছে, এখানে এলাকার মানুষ আছে, যে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। ঈশ্বরের কাছে কামনা করি যে আমাদের এই ভারতবর্ষ সম্প্রীতির ভারতবর্ষ, এখানে সব ধর্মের মানুষ বাস করে, যে আমাদের এই সম্প্রীতি বজায় থাকুক। এখানে আমাদের 13 নম্বর ওয়ার্ডে হরিনাম হয়। আমাদের ভগবানের কাছে শুধু এই প্রার্থনা যে ভগবান সবাইকে ভালো রাখুক আর আমাদের এলাকায় যেন ভালো থাকে, শান্ত থাকে। ভগবানের কাছে আমরা এটাই প্রার্থনা করি। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। মদ্যপ অবস্থায় কনকশালী সন্তরণ সরোবর ইনস্টিটিউটে ঢুকে তাণ্ডব এক ব্যক্তির। পাঁচিল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল ওই ব্যক্তির বিরুদ্ধে। বন্ধ সাঁতার ক্লাবে ঢুকে এদিন সকালে পুলে নেমে সাঁতার কাটছিল ওই মদ্যপ। বাধা দিলে গালিগালাজ করে বলেই অভিযোগ। এরপর কর্মীরা এসে তাকে ওই সুইমিং পুল থেকে তুলে বাইরে বের করে দেন। তুলে দিচ্ছে এক্ষুনি। হ্যাঁ, আমি আজকে বলে দিচ্ছি পাঠাচ্ছে। আজকে প্রচুর বিক্ষোভ চলছে না চারিদিকে। যে আজকে ক্লাবে 12টা সাড়ে 12টার সময় এক ভদ্রলোক এসে ড্রিঙ্কস করে এসে জোর করে গেট টপকে ঢুকে জলে সাঁতার কাটছিল এবং আমরা এসে ওকে রিকোয়েস্ট করে অনেক বলাবলির পর গালাগালি ইয়ে করে ওকে তোলানো হয়েছে। তোলার পর ও পরবর্তীকালে আবার এসেছে, তখন আমরা ছিলাম না, এসে গেট এবং গেটের পাঁচিল সব ভেঙে দিয়ে চলে গেছে এবং থ্রেট করে গেছে যে আমি আবার আসছি লোকজন নিয়ে, আবার ভাঙচুর করব। এটা করলো কেন? এটা হঠাৎ ও বলছে আমার 1000 টাকা পড়ে গেছে, আমি খুঁজতে এসেছি। তো ওর টাকা এখানে পড়লো কি করে? এখানে তো জোর করেও ঢুকেছে। ও তো ক্লাবের মেম্বারও নয়, ক্লাবের কোনো সদস্যও নয়, কোনো শিক্ষার্থীও নয়। ও জোর করে ঢুকেছে এবং পুরো ড্রিঙ্কস করে এসে এই উৎপাতগুলো করছে। আজকে জলে নেমে গেছিল, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। হ্যাঁ, সেইটাই আমাদের ভয় এবং তার জন্যই ওনাকে বললাম আপনি জল থেকে উঠুন। অনেকক্ষণ বলার পর এবং আমার ক্লাবের যে কেয়ারটেকার আছেন, যে একটি মেয়ে, তার উপরেও অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেছিল। রিদমাঝারে মমতা সোশ্যাল মিডিয়া কমিউনিটির পক্ষ থেকে মহিলাদের সম্মান জ্ঞাপনে নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজিত হলো চুচুড়ার পিপুলপাতি মোড়ে। আজ পিপুলপাতির মোড়ে আমাদের যে সোশ্যাল মিডিয়া কমিউনিটি রয়েছে, হৃদমাঝারে মমতা, আমাদের হৃদয়ের মধ্যে মমতার ব্যানার্জি রয়েছে, তাই হৃদমাঝারে মমতা। এই হৃদমাঝারে মমতার পক্ষ থেকে আজকে আমরা একটা উৎসব করছি। উৎসবের নাম হচ্ছে নারী ক্ষমতায়ন উৎসব। আপনারা সকলে জানেন, আগের মাসে আমাদের জননেত্রী, জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন লন্ডনে। উনি ওখানে গিয়ে নারী ক্ষমতায়ন সম্বন্ধে একটা বক্তব্য রেখেছিলেন। তো সেইটাকেই আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে প্রত্যেকটি নারী, যে আমাদের এই যে শহরে, চুচুড়া শহরের যে প্রত্যেকটি নারী যারা নিজের কর্মজীবী, তারা নিজেরা সংসারের জন্যে পথে নেমে পড়েছেন। কেউ করছে রুটি বানাচ্ছে রাস্তায়, কেউ চপের দোকান, কারো ফুল বিক্রি করছে, কেউ সবজি বিক্রি করছে। তাদের সকলকে কেউ সম্মান দেয় না, তাদেরকে সম্মান দেওয়ার জন্য আজকে আমরা এগিয়ে এসেছি হৃদমাঝারে মমতা। কারণ মমতা ব্যানার্জি বলে সবাইকে সম্মান দাও, সবাই আমাদের এই নারী জাতিকে সম্মান দেওয়ার কথা বলে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 83%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। নাবালিকাকে কুপ্রস্তাব, অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হেনস্থার অভিযোগ। প্রতিবাদে থানায় বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার।
যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানোর দাবিতে ডিআই অফিসে বিক্ষোভ এসএফআই এর। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় এসওটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।